ডক্টর দৈমন্তীর সঙ্গে দেখা করে মোহনার ব্যাপারে সব সত্যি জেনে আসল রিপোর্ট নিয়ে নিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আকাশের চিৎকার শুনে আদি নেমে আসে। তখনই আকাশ বলে, ওই তো আসল কালপিট, আদ্রিত রয়, যে কিনা আমার বোনকে ঠকিয়েছে, আমার বোনকে কষ্ট দিয়েছে, সে চলে এসেছে। তখনই আদি সবার কাছে এসে দাঁড়ায়। তখন আকাশ বলে, শুনুন, আমার বোনের সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করার চেষ্টাও করবেন না। আর আপনাদের বাড়ির ছেলে যেভাবে আমার বোনকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, সেটার প্রতিদান তো আপনাদের দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। তখন মোহনা বলে, আচ্ছা দা ভাই, ছাড় না এসব কথা, ছাড় না, ওনারা অতটাও খারাপ নন। তখনই আকাশ বলে, আমি জানি তো, তুই আমার খুব ভালো বোন, তুই যে কিছু বলবি না সেটা আমি জানি, কিন্তু তুই সবসময় মনে রাখবি তোর দাদা তোর পাশে আছে। তোর যে কোনো সমস্যার কথা তুই আমাকে বলবি, যে কোনো দরকার হলে তুই আমাকে বলবি। তখনই মোহনা বলে, না না দাদা, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। তখন আকাশ বলে, শোন, এরা না তো কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আর শুনুন, একবার শুধু আপনাদেরকে আমি বলেছি যে আপনাদের সঙ্গে বিজনেস ডিল আমি ক্যান্সেল করে দেবো, আপনাদের উপর থেকে আমার হাত তুলে নেব। তাতেই দেখুন না আপনাদের কি লড়বড়ে অবস্থা। এবার যদি আমি সত্যিই তুলে নেই, তখন তো মাথার সাতটুকুও থাকবে না। তখনই আদ্রিত রেগে যায়, বলে, মিস্টার আকাশ সেন, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির লোকদের ঠেট করছেন। তখন আকাশ বলে, হুম, একদম নয় আদ্রিত রয়, একদম গলা উঁচু করে কথা বলবেন না। আপনার কি সেই অবস্থানটা আছে নাকি? আমি আকাশ সেন, আমি যদি চাই আপনাদের অবস্থা একদম খারাপ করে দেব। তাই সোসাইটিতে না মুখ দেখাতে পারবেন না। তাই যেরকম আছেন ওরকম ভাবে নরমাল হয়ে থাকুন। কোনো রকম কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। তাই শুধুমাত্র বলেছি যে আপনাদের সঙ্গে বিজনেসটা করব না। আপনাদের থেকে সবকিছু আমি তুলে নেব। তাতেই আপনাদের এই অবস্থা। আর তুলে নিলে কি হবে বুঝতে পারছেন তো? তাই আশা করব একদম বাড়াবাড়ি আপনারা করবেন না। তখনই এই কথাগুলো শুনেই শুভ মনে মনে বলে, এই আকাশ সেনকে আমি এত করে সাবধান করে দিয়ে আসলাম। তারপরেও তারপরেও আমার পরিবারকে সেভাবে শাসাচ্ছে। একবার শুধু আসল সত্যিটা আমি খুঁজে বের করি। তারপরে দেখুন আকাশ সেন, আপনার এই সব অপমানের জবাব আমি দেব। সব জবাব দেব। ওইদিকে আকাশ মোহনাকে বলে, মোহনা, কোন রকম কোনো সমস্যা হলে আমাকে বলবি। এখন আমি যাই। ঠিক আছে? মাঝে মাঝে তোর সঙ্গে আমি দেখা করতে আসবো। আর হ্যাঁ, আমার বোনের যেন কোন রকম কোনো অযত্ন না হয়। তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। তখনই মোহনা বলে, না না দাদা, ওরা এতটাও খারাপ নয়। তুই যেরকম ভাবছিস ওরকম নয়। ওরা অনেক ভালো। তখনই আকাশ সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে রঞ্জিনী এসে সেবন্তীকে বলে, দিদি ভাই, এই সব কিছু আজকে আদির জন্য হয়েছে। এই যে আকাশ সেন এসে এসে আমাদেরকে এইভাবে ধমকি দিয়ে যাচ্ছে, শুধুমাত্র আদির জন্য। ওইদিকে মোহনা মনে মনে বলে, দাদাকে তো সবাই বাঘের মতো ভয় পায়। যাক, এই ভয়টাকে কাজে লাগিয়ে এই বাড়িতে আমি রাজত্ব করব। রাজত্ব করব আমি। আর যে আমাকে আটকাতে পারতো, সে তো ভয় পেয়ে নদিয়া চলে গেছে। এবার আর আমাকে কে আটকাবে? কেউ আটকাতে পারবে না। শুভলক্ষ্মী, এবার তোমার জায়গাটা আমি নেব। খুব তো বলেছিলে যে তোমার অধিকার নাকি কেউ কেড়ে নিতে পারবে না। তোমার সিঁদুরে নাকি জোর আছে। এবার এবার কি হলো দেখলে তো, আমি জিতে গেলাম। তখন এই ভেবে মোহনা খুব খুশি হয়। ওইদিকে শুভ বাড়িতে গিয়ে স্টেফানিকে বলে, দেখো এই হলো মোহনার রিপোর্ট। না না, এখানে আমার যা দেখে ডাউট হচ্ছে যে মোহনাকে দেখে একদমই মনে হচ্ছে না ও প্রেগনেন্ট। ও আনারস খেতে চেয়েছিল, আনারস খেতে যাচ্ছিল, তারপর ও চলাফেরা। ও তো একজন ডক্টর, ও তো জানবে যে প্রেগনেন্সিতে সবকিছু মেনে চলতে হয়। কিন্তু ওর মধ্যে না আমি কিচ্ছু দেখিনি। আর কালকে কালকে তো ওই ডক্টর দৈমন্তীর সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি তো দেখেছি। এবার আমাকে ওর আগে যেতে হবে, গিয়ে আমাকে সবটা জানতে হবে, তারপরে কাজে যেতে হবে। কিন্তু না, আমাকে হার মানলে চলবে না। তখন স্টেফানি বলে, আচ্ছা ঠিক আছে, যা করবে একটু ভেবেচিন্তে করো। তখনই শুভ বলে, হ্যাঁ স্টেফানি দি, আমাকে যে সবটা জানতেই হবে। ওই ডক্টর দৈমন্তী, তার সঙ্গে আগে দেখা করব আমি, দেখা করবই। ওইদিকে দেখা যাবে আদি শুভর কথা ভাবে, খুব কষ্ট পেতে থাকে। তখনই ঠাম্মি সেখানে আসে। তখনই আদির কাছে এসে বসে। আর তখন আদি ঠাম্মিকে বলে, ঠাম্মি, কি করব আমি বলো তো, কি করব? আমার না কিচ্ছু ভালো লাগছে না। শুভ আমাকে ভুল বুঝে চলে গেল। আমি যে ওকে আনতে যাব সেটাও যেতে পারছি না। কিন্তু কি করব আমি ঠাম্মি বলো তো? শুভ তো আমাকে অবিশ্বাস করলো। যেই ঘটনাটা, যেই ঘটনাটা আমার মনেই পড়ছে না, সেই ঘটনাটা আমি কি করে বলবো বলো তো? আমার কিচ্ছু মনে পড়ছে না। আগে পরের সব কথা আমার মনে পড়ছে। কিন্তু মোহনা যেগুলো বলছে সেই কথাটাই তো আমার মনে পড়ছে না। কি করব আমি? যে ঘটনাটা আমার মনে পড়ছে না সেটা নিয়ে তো আমি কিছু বলতেও পারছি না। শুভ তো আমার সঙ্গে রাগ করবেই। সেটা তো স্বাভাবিক। কারণ শুভ আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল, আদি কি হয়েছে? আমাকে বলো, আদি কি হয়েছে? কিন্তু আমি কি করে বলতাম বলতো? যে ঘটনাটা আমার মনে নেই, সেটা নিয়ে আমি শুভর সঙ্গে কি করে কথা বলতাম? সেই জন্য তো
শুভকে আমি কিচ্ছু বলতে পারিনি। আচ্ছা ঠাম্মি, শুভ তো আমাকে ঘেন্না করে, তাই না? শুভ নিশ্চয়ই আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। কি করব আমি ঠাম্মি? কি করে শুভকে ফিরিয়ে আনবো? আমি যে মরে যাবো শুভকে ছাড়া। শুভকে ছাড়া আমি মরে যাবো। এই অবিশ্বাসগুলো আমি আর নিতে পারছি না। না নিজেকে প্রমাণ করতে পারছি, আর না শুভর কাছে গিয়ে দাঁড়াতে পারছি। কি করব আমি ঠাম্মি? তখন আদির কথা শুনে ঠাম্মি খুব কষ্ট পায়। তখন আদি বলে, "আচ্ছা ঠাম্মি, শুভ কি আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না? কোনোদিনও ফিরে আসবে না? বলো না। আমি তো শুভকে ছাড়া একদম থাকতে পারবো না।" তখনই ঠাম্মি মনে, মনে বলে, "দাদু ভাই, তুই অনেক কষ্ট পাচ্ছিস জানি। কিন্তু তারপরেও এত কষ্ট পাওয়া সত্ত্বেও আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। কিচ্ছু না। আমি বলতে পারছি না যে না, তোর শুভ নদিয়া চলে যায়নি রে দাদু ভাই। ও তোর কাছেই আছে। এটাতে বলতে পারবো না। কারণ শুভ অনেক বড় একটা লড়াইয়ে নেমেছে। কি করে বলবো আমি?" তখন এই কথাগুলো ভেবে ঠাম্মিও কাঁদতে থাকে আর খুব কষ্ট পায়। তখন আদি খুব কাঁদতে থাকে ঠাম্মিকে ধরে। ওইদিকে দেখা যাবে সকাল হয়। তখনই ডক্টর দৈমন্তীর সঙ্গে দেখা করতে যায় শুভ। আর গিয়ে তখনই দৈমন্তীর সেক্রেটারিকে বলে, "আমি প্রেগন্যান্ট। আমি ডক্টর দৈমন্তীর সঙ্গে কথা বলতে চাই।" তখনই নার্স জানায়, "না, না ম্যাডাম, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি দেখা করতে পারবেন না।" তখনই শুভ বলে, "না, না, মোহনা আসার আগে আমার যে করেই হোক দেখা করতে হবে।" তখনই শুভ বমি আসার নাটক করে। আর অসুস্থ হওয়ার নাটক করলে তখন নার্স বলে, "বসুন, বসুন।" তারপরে ডক্টর দৈমন্তী বেরিয়ে আসে আর এসে বলে, "কি হয়েছে ওনার?" তখন নার্স বলে, "ম্যাম ওনার খুব সমস্যা হচ্ছে। উনি প্রেগন্যান্ট।" তখনই ডক্টর দৈমন্তী শুভকে চেক আপ করে আর বলে, আল্ট্রাসাউন্ড করেছেন?" তখনই শুভ বলে, "না ম্যাডাম।" তখন দেখা যাবে মোহনা দৈমন্তীর সঙ্গে দেখা করতে আসে। তখনই মোহনার মা মোহনাকে ফোন করে। আর মোহনা কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে শুভকে দৈমন্তী রিপোর্ট লিখে দেয়। তখনই প্রেসক্রিপশন লিখতে লাগলেই শুভ টাইমটা দেখে বলে, "সর্বনাশ করেছে। মোহনা তো চলে আসবে। ওর কাছে আমার ধরা পড়লে চলবে না। এখনই আমাকে বেরোতে হবে।" তখন শুভ বলে, "ম্যাডাম আমার অনেক লেট হয়ে গেছে। এখন আমাকে কাজে চলে যেতে হবে। পরে না হয় আল্ট্রাসাউন্ড করে নেব।" তখনই দৈমন্তী বলে, "এটা আপনার প্রেসক্রিপশন। নিন।" তখনই শুভ সেটা নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে শুভ বেরোলেই শুভ সামনেই মোহনাকে দেখতে পায়। তখনই শুভ সঙ্গে, সঙ্গে লুকিয়ে পড়ে আর বলে, "বড় বাচ্চা বেঁচে গেছি, নাহলে তো সর্বনাশ হয়ে যেত।" ওইদিকে মোহনা গিয়ে দৈমন্তীকে জড়িয়ে ধরে। তা দেখেই শুভ চমকে যায়। তখনই সঙ্গে, সঙ্গে দৈমন্তী নার্সকে বের করে দিয়েই দরজাটা লাগিয়ে দেয়। তখন নার্স বাইরে এসেই শুভকে দেখে বলে, "আপনি এখনো যাননি?" তখন শুভ বলে, "না, না, ম্যামের সঙ্গে আমার কথা আছে, ভিতরে যেতে হবে।" তখন নার্স বলে, "না, এখন ভিতরে যাওয়া যাবে না। কারণ ম্যাডামের এখন পার্সোনাল কেস চলছে। এই সময় আমরা কেউ ভিতরে যেতে পারি না।" তখনই শুভ মনে, মনে বলে, "কি ব্যাপার? প্রতিটা পেশেন্টের সঙ্গে তো নার্স ছিল। এখন কি এমন মোহনার সঙ্গে পার্সোনাল কথা আছে, পার্সোনাল সম্পর্ক আছে যে আর কাউকে নেয়া যাবে না?" তখন নার্স বলে, "আপনি কেন এসব কথা জিজ্ঞাসা করছেন?" তখন শুভ বলে, "না, না, এমনিতেই।" ওইদিকে দেখা যাবে এখনো শুভ এসে পৌঁছয়নি। তখন সবাই মিলে সেবন্তীকে এসে বলে, "আচ্ছা, বর্দা কোথায়? বর্দাকে তো দেখছি না।" তখন সেবন্তী বলে, "জানি না। এমনিতে ভালো লাগছে না। ওই লাকি মেয়েটাও তো এখনো আসেনি। এখন সবাই কি তোরা না খেয়ে বেরিয়ে যাবে নাকি? না, না, আমি তোদের খাবার দিচ্ছি।" তখনই পূরবী এসে সুমিতকে বলে, "আচ্ছা সুমিত, তুইও কি আজকে হসপিটালে যাবি ওই মেয়েটার কাছে?" তখন সুমিত বলে, "মা তুমি তো জানো, তাহলে কেন আমাকে বারবার জিজ্ঞাসা করো বলো তো?" এই বলে সুমিত বেরিয়ে যায়। তখনই পূরবী বলে, "কেউ আমার কথা ভাবছে না। কেউ আমার ছেলের কথা ভাবছে না। এখন এখন কি করব?" তখন সেবন্তী বলে, "ওই লাকি মেয়েটার রান্না তো খাওয়া যায় না। ও আসলে না হয় কেশবকে সামলাবে। আমরা সবাই না হয় হাতে, হাতে রান্নাটা করে নেই।" তখনই মোহনা এসে বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাই মিলে রান্নাটা করে নেই না?" তখনই ডোনা রান্নার ভয়ে সেখান থেকে ঋদ্ধিকে নিয়ে চলে যায়। ওদিকে পূরবী বলে, "না, না, আমার তো নাচের ক্লাস আছে। আমি কি করে রান্না করব বলো তো? আমাকে এখনই চলে যেতে হবে।" এই বলে পূরবী সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন মোহনা রঞ্জিনীর দিকে তাকায়। তখন রঞ্জিনী মনে, মনে বলে, "না, নিজে রান্নার দায়িত্ব নিয়ে এখন আমার দিকে তাকাচ্ছে। না, না, আমি কিছুতেই এখানে থাকবো না।" তখন রঞ্জিনী কোন রকম রমিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেবন্তী মনে, মনে ভাবে, রান্নার ভয়ে সবাই এক, এক করে পালিয়ে গেল। তখনই মোহনা বলে, "আন্টি আমি আছি তো। আমি তোমাকে সাহায্য করব। আর তাছাড়া শুভলক্ষ্মী চলে গেছে। শুভলক্ষ্মীর জায়গাটা কেউ একজনকে তো নিতে হবে। ও স্বার্থপরের মতো চলে গেলেই হলো। আমি আছি আন্টি।" তখনই সেবন্তী এই কথাগুলো শুনে রেগে সেখান থেকে চলে যায়। ওদিকে মোহনা বলে, "কি হলো? আমি তো ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম। আমি আন্টিকে তো এরকম ভাবিনি। কিন্তু আন্টি এভাবে চলে গেল কেন?" ওইদিকে ঠাম্মি মোহনার কাণ্ড দেখে মনে, মনে বলে, "ওর তো মনে হচ্ছে নিজের বাচ্চার থেকেও শুভ জায়গাটা নেওয়ার জন্য তারা বেশি। না, কোনো একটা গন্ডগোল তো আছেই।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।